আমার ভাইয়েরা, মৃত্যু এত নিকটে, এত নিকটে। সময় যখন শেষ হয়ে যাবে, দুনিয়া পুরাটা মিলেও তাকে আর রক্ষা করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, জিন্দা মানুষগুলি তার কাফন দাফনের ব্যবস্থা করলো, জানাজা কাফন দাফনের ব্যবস্থা করে কবরে নিয়ে গেল। এখন কবরের মধ্যে রাইখা মাটি দিচ্ছে, তা মাটি দিতে দিতে বলতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, এই মাটি থেকে আল্লাহ তোমাকে জিন্দা করেছে, এই মাটির গর্ভে তোমাকে রাখলাম, এই মাটির গর্ভে আল্লাহ তোমাকে জিন্দা করবে। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকে হুঁশিয়ার করে বলেছেন, যারা অবিশ্বাসী, কাফের, বেঈমান, মানুষকে দুনিয়াতে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন। এই জীবন আমাদের কাছে, অর্থাৎ এখন যেই সময়টা আমরা দ্বিতীয় স্তরে আছি, আমরা এর আগে আমরা মৃত ছিলাম, আমরা নিষ্প্রাণ ছিলাম, আমাদের কোনো প্রাণ ছিল না, আমাদের কোনো জীবন ছিল না। আল্লাহ আমাদেরকে জীবন দিলেন, আবার এখানে এই জীবন থেকে আবার আমাদেরকে মৃত্যু দিবেন। মৃত্যু দেওয়ার পর যখন মাটির ভিতরে রাখা হবে, সেখানে আবার আমাদেরকে জিন্দা হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কাফেররা এরা বলে যে আমরা নিষ্প্রাণ ছিলাম, এটা ঠিক, এখন আমরা জীবিত, এটাও ঠিক, আমরা মরে যাব, এটাও ঠিক, মরে যাওয়ার পর আমাদেরকে আর কেউ জিন্দা করতে পারবে না, আমরা মাটির সাথে মিশে যাব, আবার আমাদেরকে কে আবার জিন্দা করবে? এই চতুর্থবার এটা অবিশ্বাস করার কারণে তারা কাফের। আর আমরা আল্লাহ রসুলের কথা শুনে, কোরআনের কথা শুনে আমরা বিশ্বাস করেছি যে আমরা মরে যাব, মরার পর আমাদেরকে জিন্দা করবে কে? জোরে বলুন কে? কাফেররা বলে, কাফেররা যখন মৃত্যুর আগে তো বিশ্বাস করে নাই, মরার পরে যখন জিন্দা করবে, জিন্দা করার পর ওরা যখন দেখবে যে মৌলবীদের কথাই ঠিক, কোরআনের কথা ঠিক, এখন তো আল্লাহ কবরে তাদেরকে জিন্দা করে ফেলছে, জিন্দা করে বিচার টিচার করে সব ফাইসালা করে ফেলছে। এদেরকে যখন জাহান্নামে দিবে, জাহান্নামের আগুনের তাপ যখন এদেরকে চতুর্দিকে, জাহান্নামের আগুন যখন তাদেরকে আযাব দিবে, ঘেরাও করবে, তারপরে চামড়া পুড়ে যাবে, গোস্ত কয়লা হয়ে যাবে, আগুনের লেলিহান শিখা হাড্ডির মজ্জার ভিতরে ঢুকে যাবে, চেহারা ঝলসে যাবে। তালফাহু বুজুহাহুম ওয়া হুম ফিহা কালিহুন। আগুনের লেলিহান শিখার তাপ, ওদের চেহারা সুরত যখন সব ঝলসে যাবে, আপনার গোস্ত যখন কয়লা হয়ে যাবে, আগুনের সেই তীব্র গতি, পাওয়ারফুল আগুন যখন ওদের হাড্ডির মজ্জা পর্যন্ত পুড়ে ফেলবে, ক্ষুধার তীব্রতায় এরা যখন এরকম অবস্থা হবে, খাদ্য নাই, পিপাসা নিবারণ করার কোনো বস্তু নাই, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে বলেছেন আমার আগুন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। আজকে ওই জাহান্নামীরা যারা বলে জাহান্নামের কোনো আযাব হবে না, জাহান্নাম বলতে কোনো সাবজেক্ট নাই, সেখানে জীবিত করবে না, আগুন বলতে কিছু সেখানে নাই, আল্লাহ তাআলা সেদিন অর্ডার দিবেন, আমার আগুনের মাঝখানে বড় বড় খাম্বার সাথে, পিলারের সাথে এই অপরাধী আর জাহান্নামীগুলাকে দলে দলে বাঁধো। আগুনের মধ্যে যখন ওদেরকে বাঁধা হবে, জ্বলন্ত আগুনের লেলিহান শিখা ওদেরকে যখন লাগায়া দেওয়া হবে, আগুনের তীব্রতায় ওদের যখন চেহারা জ্বলছে যাবে, চামড়া পুড়ে যাবে, গোস্ত পুড়ে যাবে, হাড্ডির মজ্জার ভিতরে টকবক করবে, পিপাসার যন্ত্রণা যখন ওদের তন্দ্রি ছিঁড়ে যাবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না, তখন তারা ক্ষুধা নিবারণ করার জন্য তারা তাদের হাত কামড়ায়া কামড়ায়া খেয়ে ফেলবে, হাত কামড়ায়া খেয়ে ফেলবে, পাও কামড়ায়া খেয়ে ফেলবে,
তারপরও তাদের ক্ষুধা নিবারণ হবে না। তারপরে যখন পিপাসা নিবারণ করার জন্য জিহ্বা বের করে কুকুরের মতো শাঁসাতে থাকবে, হাঁফাতে থাকবে কুকুরের মতো, পানি পানি করে চিৎকার মারতে থাকবে, আল্লাহকে বলবে, আল্লাহ পানির পিপাসায় আর টিকতে পারি না, আর সহ্য করতে পারি না, দয়া করে যদি একটু ঠান্ডা পানি আমাদেরকে দিতাম, আমরা পিপাসা নিবারণ করতাম। ওই জাহান্নামীরা পিপাসা নিবারণ করার জন্য আল্লাহকে চিৎকার মেরে মেরে পানি তালাশ করবে আল্লাহর কাছ থেকে। 70,000 বছর পর আল্লাহ জবাব দিবেন ঠান্ডা পানির ব্যাপারে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে পিপাসা মিটাবার জন্য জাহান্নামের উপর দিয়া মেঘমালা পরিণত করে দাও, মেঘ এনে দাও। ফেরেশতারা মেঘ আইনা দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, উম্মতদেরকে পরকালের আলোচনা করুন, মৌতের কথা বলুন, হাসর মিজানের কথা বলুন, মৌতের কষ্টের কথা বলুন, সাকরাতের কথা বলুন, কবরে সওয়াল জবাবের কথা বলুন। এগুলা বয়ান করা ছাড়া, এগুলা আলোচনা করা ছাড়া মানুষের জীবনে পরিবর্তন আসবে না। মানুষকে আপনি ভয় লাগান, পরকাল সম্পর্কে সতর্ক করেন। এই জন্য নবীজির এক নাম হলো নাজির, মানে ভয় প্রদর্শনকারী, সতর্ককারী। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ওয়া নাযীরা মানে আপনাকে সতর্ককারী রূপে প্রেরণ করা হয়েছে। পরকাল সম্পর্কে সতর্ক করার জন্য রাসূলের আগমন। তিনি সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী। পরকাল এমন একটা বস্তু, এমন একটা জীবন, যেই জীবনের শুরু আছে, কোনো শেষ আছে নাকি বলেন? একটু আওয়াজ করে বলতে হবে, বলেন আছে? একটু আগে আসলে ভালো হতো না? দূরে দূরে বসছেন, আলোচনা একটু নিক্ষেপ করতে হয় মনে হচ্ছে। আগায় আসলে মুখামুখি একটু কথা বলা যেত। দূরে না বসে একটু আগে বসেন, কাছাকাছি এসে বসুন। মানুষ কম হোক অসুবিধা নাই, 10 লক্ষ 20 লক্ষ লোক হতে হবে এটা না। মানুষ কম হলে সেই মানুষগুলো যদি মানুষের মতো হয়, কি বলেন? অল্প মানুষই তো যথেষ্ট। সাহাবে কেরামের সংখ্যা কত ছিল? বলে যে 1 থেকে 1.25 লক্ষ। গোটা দুনিয়াকে কাঁপন ধরায় দিয়েছে, গোটা দুনিয়াকে বিজয় করেছে ইসলাম দিয়ে। মানুষ বেশি লাগে না, বুঝমান মানুষ, দিনমুখী, ইসলামমুখী অল্প কিছু লোক হলে হবে। প্রিয় হাজরিন, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ভয় প্রদর্শন করার জন্য প্রেরণ করেছেন এবং বলেছেন, কবরের কথা বলুন, মৌতের কথা বলুন, হাসরের কথা বলুন, মিজানের কথা বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকাল সম্পর্কে যে বয়ানগুলি করেছেন, এগুলি হাদিসের ভিতরে আসছে। আবার তো বললাম যে কোরআনের প্রায় 10 পারা আলোচনা করা হয়েছে, 1/3 অংশ। আল্লাহ তাআলা বলেছেন, ওই দিন সম্পর্কে তোমরা ভয় করো, যেদিন ভয়ানক পরিস্থিতি হবে, দুনিয়া উলুট পালুট হয়ে যাবে, ঢেউ তরঙ্গ হবে, আসমান জমিন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, সূর্য ছিঁড়ে পড়ে যাবে, চন্দ্র মলিন হয়ে যাবে, তারকাগুলি ছিঁড়ে পড়ে যাবে, পাহাড় পর্বতগুলি নিক্ষিপ্ত দুলা বালির মতো হয়ে যাবে, দুনিয়া সব একাকার হয়ে যাবে, কিছুই থাকবে না। এমন একটা সময় আসবে
সেইটি বেশি দূরে নয়। কাফেররা মাথা ঝুলায়া বলে, সেটি তুমি যে বলো পরকাল, সেটা আবার কি জিনিস? কিয়ামত হবে, তারপরে দুনিয়া শেষ হয়ে যাবে, সেটা কত দূর? টিটকারি করত, মস্কারি করত নবীজির সাথে কাফের মাথা ঝুলায়া। ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাকুম, নবীজি যখন পরকাল সম্পর্কে কাফেরদেরকে বলতেন, হে কাফেররা, পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, বিচার ব্যবস্থা আছে, এটি থেকে কেউ মুক্তি পাবে না। জাহান্নাম আছে, জান্নাত আছে, এই সম্পর্কে যখন ওই কাফেরদেরকে আল্লাহ রসুল বুঝাতেন, তখন তারা মাথা ঝুলায়া বলতেন, সেটা কোন দিকে, কোন সময় হবে, সেটা আবার কেমন জিনিস, আমরা তো দেখতে পাচ্ছি না। এরকম কথা আমরা পূর্ব শুনেছি। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কুল আসা আন ইয়াকুনা করিবা, সেটা বেশি দূরে নয়, অতি নিকটে, খুব দ্রুত গতি, সেটার সাথে তোমাদের সাক্ষাৎ। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة أما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ওই দিন সম্পর্কে, ওই সময়ের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যে সময়টা গোটা পৃথিবী জালজালা হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ভয়ঙ্কর সেই সময়টা আসবে যে গোটা পৃথিবী ভূমিকম্প হবে, ঢেউ তরঙ্গ হবে, পাহাড় পর্বত সমতল ভূমি বলতে কিছুই থাকবে না, সব ঢেউ তরঙ্গ হয়ে 10 তলা 20 তলা 100 তলা 200 তলা যা নির্মাণ করা হয়েছে, জমিন তার ভারসাম্য হারিয়ে ফেলবে, আর এগুলি ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, শাইউন আযীম মানে হচ্ছে ভয়ঙ্কর সময়, ভয়ঙ্কর অবস্থা তোমাদের সামনে আসবে, যেই সময়টা তোমাদের সামনে আর কোনোদিন আগমন করে নাই। সেটি হচ্ছে সারা দুনিয়াব্যাপী জালজালা, সারা পৃথিবীব্যাপী ভূমিকম্প। কোথায়ও 1 ইঞ্চি মাটি স্থির থাকবে না, কোথায় একটা পাহাড় স্থির থাকবে না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন বলতে কিছুই থাকবে না, সব ফেটে যাবে টুকরা টুকরা হয়ে। যেভাবে বাতাসের ঘূর্ণিঝড়ে বালুকারাশি যেভাবে উড়ে বেড়ায়, গোটা পৃথিবী জালজালা হওয়ার সাথেই সাথে এইভাবে ধুলায় বালি পরিণত হয়ে যাবে। এটাকে বলছেন জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
وتدع كل ذات حمل حملها সেদিন দেখবে যে বিল্ডিং ভেঙে পড়ে গেছে, জমিন উলুট পালুট হয়ে গেছে, ঢেউ তরঙ্গ হচ্ছে, চেঁচামেচি শুরু হয়ে যাবে, চিৎকারের আওয়াজ, মানুষ পাগলের মতো হয়ে যাবে। সবখান থেকে, ঘর থেকে, বাড়ি থেকে মানুষ এইভাবে পাগলের মতো ছুটবে। আর আল্লাহর এই ভয়ঙ্কর আযাব জালজালা দেখে মানুষগুলি নিজেরা নিজেরা চিৎকার মারতে থাকবে। ব্যাপারটা কি? কেউ কারো ডাকের সাড়া দিবে না। জোয়ান যুবক ভয়ের চোটে বৃদ্ধে পরিণত হয়ে যাবে। যুবতী নারী হামলিন হামলাহা, 3-4 মাস গর্ভ, অর্থাৎ গর্ভবতী মহিলা ভয়ের চোটে পেট থেকে সন্তান খসে পড়বে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। যুবতী নারী পেট থেকে সন্তান খসে পড়বে, এটার খবর থাকবে না। কারণ আল্লাহর এই ভয়ঙ্কর আযাব আর গজব মানুষের মস্তিষ্ককে এমন অবস্থার দিকে নিয়ে যাবে, প্রত্যেকে চাইবে নিজে বাঁচব কিভাবে, পালাবো কোথায়, আশ্রয় নিব কোথায়। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। সেদিন যাওয়ার কোনো পথ নাই, ভাগবার কোনো পথ নাই, আশ্রয় নেওয়ার মতো, পালাবার মতো কোনো একটা জায়গা বাকি থাকবে না। আমার ভাইয়েরা, মানুষ কেউ কারো উপকার করবে না। সেদিন এমন পরিস্থিতি হবে, মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বিবি তার স্বামীর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। সেদিনের পরিস্থিতি এমন হবে, মা তার সন্তান থেকে ভেগে যাবে, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তান থেকে ভাগবে, স্ত্রী তার স্বামী থেকে ভাগবে, একটু উপকার করার জন্য কেউ কাউকে চেষ্টা করবে না। এমন পরিস্থিতি হবে সেদিন, কেউ কাউকে চিনবে না, কেউ কার উপকারে আসবে না। যুবতী নারী আল্লাহর ভয়ঙ্কর আযাব আর জালজালা, কঠিন পরিস্থিতি দেখার পর পেটের যে সন্তান ছিল 2 মাস, 3 মাস, 4 মাস, এগুলি পেট থেকে খসে পড়ে যাবে, সন্তানের খবর থাকবে না। মানুষ চিৎকার মারতে থাকবে, আজ কি হয়েছে, এমন পরিস্থিতি কেন? দালান কোঠার বিল্ডিং পড়ে গেছে, মানুষকে জমিন গিলে খেয়ে ফেলছে, লাশ আর লাশ, গোটা দুনিয়া ধ্বংসস্তূপে পরিণত হবে। মানুষ চিৎকার মারবে, কিন্তু কেউ কারো চিৎকারের জবাব দিবে না। আমার ভাইরা, পরিস্থিতিটা বড় ভয়ানক হবে।
এমন ভয়ানক পরিস্থিতি মানুষ জীবনে কোনোদিন অবলোকন করে নাই। সেদিন আল্লাহ তাআলা বলবে, মানুষগুলি চিৎকার মারে কেন? সব পাগল হয়েছে নাকি? সেদিন সবাই চিৎকার মারবে। দেখা যাচ্ছে ভালো মানুষের মাঝে দুই একটা মানুষ যদি মাতলামি পাগলামি করে, সবাই বলে যে লোকটা পাগল। আল্লাহ বলেন, সেদিন এক দুইটা মানুষ পাগল হবে না, সব পাগল হয়ে যাবে। এই জন্য এরা পাগল হয়েছে, হ্যাঁ অথবা না, সবাই তো পাগল। কে কাকে পাগল বলবে? সেদিন আল্লাহ তাআলা ডাক দিবেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলবেন, এরা চিৎকার মারে কেন, আওয়াজ করে কেন? পাগল হয়েছে নাকি? আওয়াজ আসবে না, ওরা পাগল হয় নাই, বরঞ্চ আল্লাহর ভয়ঙ্কর আযাব আর গজবের কারণে এরা চিৎকার মারতেছে, আওয়াজ করছে। আল্লাহর ভয়ঙ্কর আযাবের কারণে, গজবের কারণে এরা চিৎকার মারছে, আওয়াজ করছে। আসলে কেউ পাগল হয় নাই। পরিস্থিতিটা এমন হবে, যুবক বৃদ্ধে পরিণত হয়ে যাবে, আর বৃদ্ধা মানুষগুলি আল্লাহর আযাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়ায় ভয়ঙ্কর পরিস্থিতি দেখে মানুষগুলি পাগলের মতো ছুটতে থাকবে। বৃদ্ধ মানুষগুলি আল্লাহর সেই ভয়ঙ্কর ভয়ে কলিজা ফেটে মারা যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সেই বয়ানগুলি যখন করতেন, সাহাবে কেরাম কানতে কানতে বেকরার হয়ে যেত, বেহুশ হয়ে যেত। আমার ভাইরা, নবীজি যখন কবরের হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা বলতেন, হযরত আবু বকর, হযরত ওমর কানতে কানতে পাগলের মতো হয়ে যেতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জগতের আযাব, কবরের সওয়াল জবাব, আল্লাহ তাআলার হিসাব নিকাশের কথা শুনে সেদিন থেকে দুনিয়ার মানুষের সামনে আর তিনি হাসতে পারেন নাই, মুখে আর কোনোদিন হাসি ফুটে নাই। ওসমান গনি সারা জীবন কেঁদেছেন, কানতে কানতে তার জীবনটা এমন ভাবে অতিবাহিত হয়েছে, মদিনার ছেলেরা মেয়েরা ওসমানকে দেখলে একজন আর একজনের কাছে পরিচয় করায় দিত, কাসিরুল বাকা, কাঁদনেওয়ালা মানুষটা আসতেছে দেখা যায়। কারণ ওসমান কবরের আযাবের কথা, হিসাব নিকাশের কথা যেদিন শুনেছেন, সেদিন থেকে কান্না ছাড়া তার মুখে কোনোদিন হাসি পাওয়া যায় না। আমাদের অবস্থা তো সেটা না। আমরা দোকানে বসি, ব্যবসা বাণিজ্যে যেখানে যায় না কেন, আমাদের হাসি ছাড়া কারো কান্না নেই। পরকাল সম্পর্কে আমাদের কোনো আলোচনাই নেই, পরকাল সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, ধারণাও নেই না, বলতেও চাই না, শুনতেও চাই না। আলোচনার এটা সাবজেক্টই না। আমার ভাইয়েরা, হযরত ওসমান সারা জীবন কেঁদেছেন, সারা জীবন কেঁদেছেন। কান্নাই ছিল তার, কান্নাটাই ছিল তার জীবনের সবচাইতে বড় খোরাক। যখনই তিনি কবরের পাশ দিয়া যেতেন, দুই চোখ বেয়ে বেয়ে বুক ভেসে যেত। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা।
বেশি কাঁদো, বেশি কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হবে। কম হাসো, কাঁদলে গুনাহ মাফ হবে। হাসলে, বেশি হাসলে দিল মরে যায়, অন্তর মরে যায়, বেশি গুনাহ হয়। হাসলে আল্লাহ নারাজ হয়, কাঁদলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। প্রতিটি মানুষ মরতে হবে, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। পারবে না কি বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, রূহ দিয়েছেন, তারপরে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন। এই জীবন চলে যাবে একদিন। প্রতিটা জীবন্তকে মৃত্যুবরণ করতে হবে। প্রতিটা জীবিত জিনিসকে মৃত্যুর মুখে পতিত হতে হবে। মৌতটা কাফেররাও বিশ্বাস করে, ঠিক না ঠিক? মৃত্যুটা কাফের, মুশরিক, নাস্তিক সবাই বিশ্বাস করে, কারণ এটা চোখের সামনে। কাফের হলো কেন? পরকালে জিন্দা হতে হবে, এই জিন্দার ব্যাপারটা ওদের মাথায় ধরে না। জিন্দা হওয়াটা ওদের বিশ্বাস যোগ্য না। মৃত্যু হবে, মৃত্যু বিশ্বাস করে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে জীবন দিয়ে পৃথিবীতে ছেড়ে দিয়েছি। যখন তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, পালায়া কোথায়ও থাকতে পারবে না। যেখানে যাবা, যেখানে পালাবা, যাবা কোথায়, পালাবা কোথায়? বাঁচার জন্য তুমি যেখানে যাও না কেন, যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইলের হাত থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মাটির তলে প্রবেশ করবা, আকাশের উপরে সিঁড়ি বানায়া উঠবা। যেখানে যাও না কেন মালাকুল মউত ওখানে পৌঁছে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে জীবন দিয়েছি, তোমাদেরকে মৃত্যু দিব। জীবন আর মউত এর সমন্বয় এই যে সময়টুকুন তোমাকে দিয়েছি। তোমাকে জীবন দিয়েছি, তোমাকে মৃত্যু দিব। জীবিত হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তোমার জীবনের হায়াতের যতটি বছর, পুরা বছরটাই আল্লাহ তাআলা বলেন তোমাকে পরীক্ষার হল রুমে দিয়েছি। দুনিয়াটা হলো পরীক্ষার হল রুম, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, মৃত্যু আল্লাহ তাআলা দিবেন। এই মাঝখানের যে সময়টুকুন আছে 70 বছর 80 বছর, এটা হচ্ছে পরীক্ষার জীবন, আমলের পরীক্ষা। কে ভালো আমল করি, কে খারাপ আমল করি, এগুলা মৃত্যুর মাধ্যমে, মৃত্যুর পরেই আল্লাহ তাআলা হিসাব দেখাবেন, হিসাব শোনাবেন, হিসাব দিবেন। আমরা কে ভালো আমল করেছি, কে খারাপ আমল করেছি। দুনিয়াতে একটা স্বাধীন জীবন দিয়েছেন আল্লাহ তাআলা। এ দুনিয়ার জীবনটা স্বাধীন জীবনে আছে। হায়াতের জিন্দেগি পুরাটাই স্বাধীন।
এটি রেকর্ড করা হচ্ছে আবার পুঙ্খানুপুঙ্খানুভাবে। একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা মাস, বছর কোনো সময় ব্যর্থ হয়ে যায় না। প্রত্যেক টাইমকে আল্লাহ তাআলা তার ফেরেশতা দ্বারা রেকর্ড করেন। সুবহানাল্লাহ, রেকর্ডের ব্যবস্থা করেছে। এই যে ক্যামেরা বসিয়েছে, মাহফিলটা রেকর্ড করছে। 100 বছর, 200 বছর, 1000 বছর এটা সেভ করবে। আবার 1000 বছর পরে এটাকে বের করলে মাহফিল ধরা পড়বে রেকর্ডের ভিতরে। আল্লাহ তাআলা বান্দা বানায়া বান্দার ব্রেনের ভিতরে রেকর্ড করার ক্ষমতা ঢুকাই দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করে ছেড়ে দেই নাই, তোর গোটা জীবনের প্রতিটা শব্দকে রেকর্ড করার ব্যবস্থা আমি আল্লাহ করেছি। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুনা ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ফেরেশতা লাগানো আছে, লিখনেওয়ালা ফেরেশতা 24 ঘন্টা আমার পিছনে লাগা আছে। কোন দিকে যাই, কোন জায়গায় বসেছি, কোন জায়গায় চুরির কথা পরামর্শ করেছি, কোন জায়গায় ঘুষ খেয়েছি, কোন জায়গায় মিথ্যা বলেছি, জানা করেছি, ব্যভিচার করেছি, মিথ্যা বলেছি, সত্য বলেছি। প্রতিটা লফজ, প্রতিটা সময়কে এমনভাবে রেকর্ড করা হবে, একটা শব্দ, একটা টাইম, সেকেন্ড, মিনিট, মুহূর্ত আল্লাহ তাআলার রেকর্ডের বাহিরে চলে যাবে না। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা জীবনের শুরু থেকে তোমার মুখ দিয়া যতগুলা লফজ বেরিয়েছে, আওয়াজ বেরিয়েছে, প্রত্যেকটা লফজ রেকর্ড করার জন্য তোমার পিছনে আমি আল্লাহ গোয়েন্দা লাগাই দিয়েছি। এই গোয়েন্দা এমন গোয়েন্দা, দুনিয়ার গোয়েন্দাকে ঘুষ দিয়া, তারপরে টাকা পয়সা দিয়া, ভয় দেখায়া বিরত করতে পারো, টাকা পয়সা দিয়া তোমার সমস্ত অপকর্মগুলাকে ঢাকা যাবে। কিন্তু আল্লাহ তাআলা এমন গোয়েন্দা লাগিয়ে রেখেছেন, বান্দা এক মুহূর্তের জন্য ফেরেশতাকে ঘুষ খাওয়ানো যাবে না। যাবে না কি জোরে বলে? মুখের প্রতিটি আওয়াজ, প্রতিটি লফজ রেকর্ড হয়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা বান্দা বান্দির প্রতিটা লফজকে রেকর্ড করে রাখেন। এই জন্য ফিলিস্তিনের এক নারী, তার সামনে এমন এক সময় হজের মৌসুমে তার সাথে সাক্ষাৎ হলো। হজের কাম শেষ করে মহিলা বাড়ির দিকে যাবে। মহিলার বাড়ি হলো ফিলিস্তিন। বিশাল এক কাফেলার সাথে তিনি বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছেন, হজ করার জন্য গিয়েছেন। হজের কাম শেষ করে যাওয়ার পথে কাফেলার থেকে তিনি হারিয়ে গেছেন। কাফেলার থেকে যখন হারিয়ে গেলেন, মহিলা একা একা ময়দানের এক কোণে বসে বসে 3 দিন পর্যন্ত সেখানে অবস্থান করতেছিলেন। কাফেলা পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি আমার দেশের দিকে রওনা হলাম। যাওয়ার সময় এই চটিয়াল ময়দানের কর্নারে দেখলাম জনমানবহীন শূন্য ময়দানের কোনায় একজন নারী বসে আছে। গায়ের মধ্যে কম্বল, পশমি কাপড় দিয়ে একেবারে পর্দার সাথে আবৃত। একা একা মহিলা বসে থাকার কারণে আমি গিয়ে তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা আমাকে ওয়ালাইকুম সালাম না বলে কোরআনের আয়াত পড়ে আমার সালামের উত্তর দিলেন, সালামু
قولا من رب رحيم দয়াময় আল্লাহর তরফ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, দিলাম সালাম, মহিলা উত্তর দিল কালামে পাকের সূরা ইয়াসিনের একটা আয়াত দ্বারা। জিজ্ঞাসা করলো, মহিলা তুমি এই জায়গার মধ্যে বসে বসে কি করছো? মহিলা বলতেছেন, কোরআনের একটা আয়াত পড়ে। কি করতেছে? জবাব দিলেন, ওয়া মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। ও মুহাদ্দিস সাহেব, আল্লাহ তাআলা যাকে পথ হারা করেন দুনিয়ার কেউ তাকে পথ দেখাইতে পারে না। মুহাদ্দিস সাহেব বুঝতে পেরেছেন মহিলা হজ করতে এসে কাফেলা হারায়া ফেলেছে, রাস্তা হারায়া ফেলেছে। এই জন্য আয়াত দিয়া বুঝাইছেন আল্লাহ যাকে পথ হারা করেন দুনিয়ার কেউ তাকে পথ দেখাইতে পারে না। কিন্তু মহিলা কোরআন দিয়া যে উত্তর দিচ্ছেন এই জন্য তিনি বড় আশ্চর্য। চিন্তা করছেন, আমি একজন মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ছোটখাটো মুহাদ্দিস না, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। চিন্তা করলেন, দেখি মহিলা তো পণ্ডিতি করে, কোরআন দিয়া কথা বলে, কোরআন দিয়া উত্তর দেয়। এবার তিনি চিন্তা করেন মহিলাকে এমন কিছু প্রশ্ন করব, দেখি কোরআন দিয়া কতক্ষণ বলতে পারে, আমার মতো কথা বলাইয়াই ছাড়বো। কিন্তু মহিলা এমন নারী না, আওয়াজ করলে সমস্যা, আওয়াজ করলে সমস্যা, আওয়াজ করবেন না, আওয়াজ বললে আমরা কথা বলতে পারবো না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, মহিলা যখন বললেন আল্লাহ তাআলা যাকে পথ হারা করেন দুনিয়ার কেউ তাকে পথ দেখাইতে পারে না, মুহাদ্দিস সাহেব বুঝতে পেরেছেন মহিলা পথ হারাইছে, রাস্তা হারাইছে। কিন্তু মহিলা আমার মতো তো কথা বলবে। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন এমন কথা জিজ্ঞাসা করব মহিলা যেন উত্তর দিতে না পারে কোরআনের আয়াত দ্বারা, অথবা আমার মতন করে উত্তর দেওয়া ছাড়া যেন অন্য কোনো ভাবে উত্তর না দেয়। সেই জন্য জিজ্ঞাসা করলো, মা তোমার বাড়ি কোথায়? মুহাদ্দিস সাহেব মনে করেছেন বাড়ির কথা তো আর কোরআনের ভিতরে থাকে না, এই জন্য প্রশ্ন করেছেন বাড়ি কোথায়। মহিলা এমন জায়গায় বাড়ি করেছে যে বাড়ির কথা আল্লাহর কোরআনে আছে। বলুন সুবহানাল্লাহ। মহিলা উত্তর দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বরকতময় সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গিয়েছেন। ও মুহাদ্দিস সাহেব, আমার বাড়িও সেই বাইতুল মুকাদ্দাস এলাকায়, ফিলিস্তিন। মুহাদ্দিস সাহেব বুঝতে পারলেন মহিলা কোরআন দিয়ে তার বাড়ির পরিচয় করিয়ে দিলেন। মুহাদ্দিস সাহেব এবার চিন্তা করলেন আরো উল্টাপাল্টা কিছু প্রশ্ন করব, নিশ্চয় মহিলা আমার মতো করে কথা বলতে হবে, কোরআন দিয়া বলতেছে। মহিলা যতগুলা প্রশ্ন করা হলো কোরআন দিয়েই তিনি উত্তর দিলেন। এবার জিজ্ঞাসা করলেন, মা এই জায়গার মধ্যে তুমি কত টাইম অতিবাহিত করছো? মুহাদ্দিস সাহেব মনে করছেন টাইমের কথা তো আর কোরআনে থাকার কথা না, কিন্তু মহিলা উত্তর দিলেন, সালাসা লায়ালিন সাবিয়া। কোরআনের আয়াত দিয়ে উত্তর দিলেন মুহাদ্দিস সাহেব, 3 দিন 3 রাত এই জায়গার মধ্যে এইভাবে আসি। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিস সাহেব আশ্চর্য হলেন, মহিলার সাথে যত কথা বলেন কোরআনের বাহিরে কোনো কথা মহিলা বলে না, এই জন্য তিনি আশ্চর্য হলেন। জিজ্ঞাসা করলেন, মা 3 দিন 3 রাত এই জায়গার মধ্যে তুমি আসো, তবে যখন তোমার ক্ষুধা হয় খানার ব্যবস্থা কিভাবে? গটি নাই, বাটি নাই, লোটা নাই, খানার কোনো ব্যবস্থা নাই। মহিলা বললেন, কোরআনের আয়াত পড়ে বললেন, হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন,
আমার যখন ক্ষুধা হয় আমার রব আমাকে খাওয়ান, আর আমার যখন পিপাসা হয় মালিক আমাকে পান করান। সুবহানাল্লাহ। তার মানে মহিলা কোরআনের বাইরে কোনো কথা বলে না। মহিলার সাথে যত কথা হচ্ছে, মুহাদ্দিস সাহেব যত কথা বলছেন, যত প্রশ্ন করছেন, সব কোরআন দিয়ে তিনি উত্তর দিচ্ছেন। এবার মুহাদ্দিস সাহেব মহিলাকে বলতে শুরু করলেন, মা 3 দিন 3 রাত তুমি এখানে আসো, আল্লাহ তোমাকে খাওয়ান, কিন্তু তোমার কথা দেখে কোরআনের বাহিরে তুমি বলো না। এবার তুমি বলো তো দেখি, তুমি যেহেতু ফরেজগার মহিলা, কোরআনের বাহিরে কথা বলো না, নিঃসন্দেহে 3 দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, এইভাবে করে 3 দিনের নামাজ, তোমার পবিত্রতা কিভাবে অর্জিত হয়েছে নামাজ পড়ার জন্য? অজুর কোনো পানি দেখি আশপাশে নাই, মরুভূমি, এর মধ্যে আশপাশে কোনো পানি নাই। বলো, যখন তোমার পবিত্র হওয়ার প্রয়োজন হয়, নামাজের ওয়াক্ত হয়, তোমার পবিত্রতা অর্জন করার প্রয়োজন হয়, তখন তুমি পবিত্র কিভাবে হও, যেহেতু আশপাশে কোনো পানি দেখতেছি না? মহিলা কোরআনের আয়াত পড়ে উত্তর দিচ্ছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যখন পানি থাকবে না, তখন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্র হও, ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব উত্তর শুনে আর আগ্রহ বেড়ে যায়। এবার মুহাদ্দিস সাহেব কিছু খাদ্য খাবার বের করে মহিলাকে দান করলেন, মা এটা খান, ক্ষুধা নিবারণ করেন, আপনি বড় ক্ষুধার্ত। কিছু খাদ্য খাবার যখন মহিলার সামনে তিনি পেশ করলেন, তিনি তখন কোরআনের একটা আয়াত পড়ে বললেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মহিলা বুঝাইতে চাইলেন, রাত হলে তোমরা ইফতার করিও, রাত হলে তোমরা খাদ্য খাইও। মুহাদ্দিস সাহেব এই আয়াত পড়ার দ্বারা বুঝতে পেরেছেন, মহিলাকে যে খাদ্য তিনি দিয়েছেন খেতে পারবেন না। মহিলা আয়াত দ্বারা বুঝাইতে চাইছেন তিনি রোজাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, মা তুমি তো মুসাফির, তারপরে এটা তো রোজার মৌসুম না, মুসাফিরের জন্য ফরজ রোজা পর্যন্ত আল্লাহ হালকা করে দিয়েছেন, কষ্ট হইলে না রাইখা পরে রাখতে পারবে, এই অবস্থায়ও তুমি রোজা রাখছো। কয় যে আল্লাহ তাআলা মুসাফির অবস্থা ফরজ রোজাকে হালকা করে দিল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা রাখা যে কত ভালো, এটা যদি তোমরা জানতা তাহলে রোজা রাখাই তোমরা পছন্দ করে নিতা। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব মহিলার সাথে যত কথা বলে আগ্রহ শুধু বেড়ে যায়। মুহাদ্দিস সাহেব বললেন, মা তুমি আমার মতো করে কেন কথা বলো না? আমার মতো করে কথা বলো। কি হলো, তুমি আমার মতো কথা বলো না কেন? মহিলা তখন বলতে শুরু করলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও মুহাদ্দিস সাহেব, জীবনের সব কিছু আল্লাহ রেকর্ড করে রাখেন, কথাবার্তা, জীবনের চালচলন সব কিছু আল্লাহ রেকর্ড করে রাখেন। আমার জীবনের যত কথাবার্তা আছে সবগুলা যেহেতু আল্লাহ রেকর্ড করে রাখেন, হাসরের ময়দানে বান্দা বান্দির সামনে সব রেকর্ড আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। জবানটা বন্ধ করে দিয়া যখন রেকর্ড ছাইরা দিবে, আমি চাই না আল্লাহর সামনে কোরআনের বাহিরে আমার কোনো কথা প্রকাশিত না হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি কোরআনের বাহিরে কোনো কথা বলি না, যাতে করে আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হতে হয়। সুবহানাল্লাহ। কি চিন্তা করেছেন, কি চিন্তা করেছেন? কত কথা আমরা মিথ্যা, সত্য একটা সত্যর সাথে 99টা মিথ্যা কথা মিশ্রণ করে 100 পূর্ণ করি, জায়গায় জায়গায় গোত্রে গোত্রে গন্ডগোল লাগায়া দে। আর সেই মহিলার ব্যাপারটা অনেক লম্বা ইতিহাস, এখানে আরো অনেক লম্বা ঘটনা আছে। বুঝাইতে চাইলাম যে প্রতিটা কথা রেকর্ড হয়ে যায়। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই
কোনো কথা গোপন থাকবে না, চোখের ইশারা পর্যন্ত আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। ব্রেন দিয়া কি আমি কাকে কি বুঝাইলাম, চোখের ইশারায় কি বুঝাইলাম। আল্লাহ বলেন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, প্রকাশ্যে কি করেছো, গোপনে কি করেছো, রুমের বাহিরে কি করেছো, রুমের ভিতরে কি করেছো, সব কিছু হাসরের ময়দানে আল্লাহর সামনে প্রকাশিত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা। আমার ভাইয়েরা, পরবর্তীতে মহিলার ইতিহাস হলো, মহিলার ছেলে সন্তানের সাথে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাক্ষাৎ যখন হলো, মহিলা ওই ছেলেদের নাম পর্যন্ত কোরআন দিয়ে রাখছেন, কোরআনের বাহিরে ছেলে মেয়ের কোনো নাম রাখেন নাই তিনি। হজের মৌসুমেও 3 ছেলেকে আব্দুল্লাহ ইবনে মুবারক খোঁজ করে তালাশ করে পাইলেন। মহিলাকে জিজ্ঞাসা করলেন, হজের মৌসুমে তোমার যে 3 ছেলে আসছে, এই ছেলেগুলার নাম কি? তিনি বলেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। তারপরে আরেকজনের নাম হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম খলিলা। 3 সন্তানের নাম, একজনের নাম হলো মূসা, আরেকজনের নাম ইব্রাহিম, আরেকজনের নাম হলো ইয়াহইয়া। কোরআনের বাহিরে ছেলেগুলার নাম পর্যন্ত তিনি রাখেন নাই। ওই ছেলেগুলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তোমার মা এইভাবে কতদিন পর্যন্ত কোরআন দিয়ে কথা বলে? ছেলেরা বলল, 40 বছরের মধ্যে আমার মা কোরআনের বাইরে একটা কথা বলতে আমরা কোনোদিন শুনি না। বলার উদ্দেশ্য হলো, আমার ভাইয়েরা, দুনিয়াতে টাকা পয়সা বহুত ইনকাম করে, দুনিয়া নিয়ে বহুত ব্যস্ত। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়া নিয়ে ব্যস্ত। কার কয়টা বিল্ডিং হওয়া দরকার, কয়তলা হওয়া দরকার, অফিস হওয়া দরকার, আদালত হওয়া দরকার, বিদেশ যাওয়া দরকার, বিদেশ থেকে আসা দরকার। পরকাল সম্পর্কে আমাদের কোনো গবেষণা নাই, পরকাল সম্পর্কে আমাদের কোনো হিসাব কিতাব নাই, মত সম্পর্কে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আমরা যে কাজকর্মগুলি দুনিয়াতে করছি, আমরা মনে করেছি সবগুলি এমনি এমনি শেষ হয়ে যাবে। এগুলার কোনো হিসাব আল্লাহর কাছে দিতে হবে না, এগুলার হিসাব কোনো আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আমি যত অপরাধ করি, যাই কিছু করি, রুমের ভিতরে করি, রুমের বাহিরে করি, আসে না এসপি সাহেব, আইজি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, আমার ভাইরা মামলা মোকদ্দমার জন্য দরজা রুমের সিসি ক্যামেরা বন্ধ করে দিয়া তারপরে কামরার ভিতরে আমি ঘুষের টাকা লেনদেন করি। জানা ব্যভিচার করার জন্য লোকালয় থেকে তারপরে গোপন কামরায় চলে যায়। যেই সব অপরাধ করার জন্য আমরা যেখানে গোপনে চলে যাই, গোপনে কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য, মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার এসপি কে, আইজি কে, ডিসি কে, এসপি কে, লেন ফোর্স, এয়ারফোর্স, ডিজিএফআই, এফআই, বিএফআই, গোয়েন্দা বিভাগ, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহর যে কুদরতি কামরাওয়ালা ফেরেশতা আছে, এদেরকে তুমি ফাঁকি দিতে পারবা না। যেখানে যাবা আল্লাহর কুদরতের ফেরেশতারা সেখানে পৌঁছে যায় তোমার জীবনী রেকর্ড করার জন্য। জোরে বলুন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার হাত, আমার পাও, এই পাও দিয়ে অপরাধ করতেছি, পাও দিয়ে অপরাধ করতেছি, হাত দিয়ে অপরাধ করছি, চোখ দিয়ে অপরাধ করছি, কান দিয়ে শ্রবণ করছি অপরাধ, গান শুনতেছি, জানার এরকমভাবে ব্যভিচার শুনতেছি, বিভিন্ন রকমের খারাপ কাজ গীবত শিকায়েত কান দিয়া শুনতেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আজকে তোর কান অসুস্থ হলে চিকিৎসার জন্য পাগল হয়ে যাস, চোখ অসুস্থ হলে চিকিৎসার জন্য টাকা পয়সা খরচ করস, হাত যদি তোর বিকল হয়ে যায় চিকিৎসার জন্য দৌড় শুরু করস, পাও যদি বিকল হয়ে যায় চিকিৎসার জন্য দৌড়াস। ও বান্দা, এমন একটা দিন আসবে যেই জিনিসগুলি তোর আপন ছিল, যেগুলো দিয়া তুই অপরাধ করতি, যেগুলো অসুস্থ হলে তুই পুরাটা অসুস্থ হয়ে যেতি, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা এই সব অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলে দিব তোর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আমার ভাইরা, যাব কোথায়? এই হাত আমার বিরুদ্ধে বলবে, পাও আমার বিরুদ্ধে বলবে, চোখ আমার বিরুদ্ধে বলবে, কান আমার বিরুদ্ধে বলবে। আজকে আমার ভাইয়েরা, মনে করেছি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামী কাল বাঁচবে কিনা বলতে পারো। নাস্তিক বেঈমানরা এই গানগুলি আমাদেরকে শিখায়। ওরা পরকালকে বিশ্বাস করতে মানুষকে দেয় না। কয় যে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, নবী নাই, রসুল নাই, এগুলি মানার কোনো দরকার নাই। মৌলবীরা মিথ্যা কথা বলে, কোরআনের কথা বলে বলে আল্লাহ রসুল তোমাদেরকে এক ঘরে করে ফেলেছে, নারীদেরকে পর্দার ভিতরে ঢুকাই ফেলেছে, আর তোমাদেরকে জান্নাত জাহান্নামের ভয় দেখায়া তোমাদের মাথাটাকে পাগল করে দিছে। মৌলবীরা মিথ্যা কথা বলে, এই সব কথা কাফেররা বুঝাবার চেষ্টা করে। কয় যে মরার পর আমাদের আর কোনো বিচার আচার হবে না, আমরা মরে গেলে আমাদের শরীরের হাড্ডি গুড্ডি চামড়া গোস্ত সব মাটির সাথে মিশে যাবে, কেউ জিন্দা করবে না। নাউজুবিল্লাহ। এই জন্য একদল কাফের, আরেক দল হলো মুসলমান। মুসলমান কারা? মুসলমান হচ্ছে তারা যারা আল্লাহ রসুলের কথা শুনে, কোরআনের কথা শুনে বিশ্বাস করেছে আমাদের জীবন দুইবার, আমাদের মৃত্যু হলো দুইবার। মোট হলো কয়বার? চারবার। আমরা মরে যাব, আমরা মৃত ছিলাম, আমরা জীবিত হলাম, আবার মরে যাব, আবার জীবিত হব, চারবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাহিয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দিলেন, জিন্দা করলেন। ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার আল্লাহ তাআলা মাটির গর্ভে জিন্দা করবেন। জোরে বলুন ঠিক কিনা? মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর আওয়াজ দিয়ে দেয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে আল্লাহর কাছে ফিরে গেলাম, যখন দুনিয়ার জিন্দা মানুষগুলা কবর খনন করে, আজও একটা জানাজা দিয়েছিলাম জোহরের আগে 11টার টাইম। আহারে, মানুষটা রাতের বেলা একেবারে সুন্দরভাবে সারাদিন জীবন যাপন করেছে, রাত 10টার সময় হঠাৎ করে এরকম ভাবে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। তারপরে দিনের 11টায় তার জানাজা। অথচ এই মানুষটা বলতে পারবে না যে আগামীকাল তার কি কবরে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, মৃত্যু এত নিকটে, এত নিকটে, সময় যখন শেষ হয়ে যাবে, দুনিয়া পুরাটা মিলেও তাকে আর রক্ষা করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, জিন্দা মানুষগুলি তার কাফন দাফনের ব্যবস্থা করলো, জানাজা কাফন দাফনের ব্যবস্থা করে কবরে নিয়ে গেল। এখন কবরের মধ্যে রাইখা মাটি দিচ্ছে, তা মাটি দিতে দিতে বলতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, এই মাটি থেকে আল্লাহ তোমাকে জিন্দা করেছে, এই মাটির গর্ভে তোমাকে রাখলাম, এই মাটির গর্ভে আল্লাহ তোমাকে জিন্দা করবে। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকে হুঁশিয়ার করে বলেছেন, যারা অবিশ্বাসী, কাফের, বেঈমান, আল্লাহ তাআলার যেই বিধান মানুষকে দুনিয়াতে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, এই জীবন আমাদের কাছে, অর্থাৎ এখন যেই সময়টা আমরা দ্বিতীয় স্তরে আছি, আমরা এর আগে আমরা মৃত ছিলাম, আমরা নিষ্প্রাণ ছিলাম, আমাদের কোনো প্রাণ ছিল না, আমাদের কোনো জীবন ছিল না। আল্লাহ আমাদেরকে জীবন দিলেন, আবার এখানে এই জীবন থেকে আবার আমাদেরকে মৃত্যু দিবেন।
মৃত্যু দেওয়ার পর যখন মাটির ভিতরে রাখা হবে সেখানে আবার আমাদেরকে জিন্দা হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কাফেররা এরা বলে যে আমরা নিষ্প্রাণ ছিলাম, এটা ঠিক, এখন আমরা জীবিত, এটাও ঠিক, আমরা মরে যাব, এটাও ঠিক, মরে যাওয়ার পর আমাদেরকে আর কেউ জিন্দা করতে পারবে না, আমরা মাটির সাথে মিশে যাব, আবার আমাদেরকে কে আবার জিন্দা করবে? এই চতুর্থবার এটা অবিশ্বাস করার কারণে তারা কাফের। আর আমরা আল্লাহ রসুলের কথা শুনে, কোরআনের কথা শুনে আমরা বিশ্বাস করেছি যে আমরা মরে যাব, মরার পর আমাদেরকে জিন্দা করবে কে? জোরে বলুন কে? কাফেররা বলে, কাফেররা যখন মৃত্যুর আগে তো বিশ্বাস করে নাই, মরার পরে যখন জিন্দা করবে, জিন্দা করার পর ওরা যখন দেখবে যে মৌলবীদের কথাই ঠিক, কোরআনের কথা ঠিক, এখন তো আল্লাহ কবরে তাদেরকে জিন্দা করে ফেলছে, জিন্দা করে বিচার টিচার করে সব ফাইসালা করে ফেলছে, এদেরকে যখন জাহান্নামে দিবে, জাহান্নামের আগুনের তাপ যখন এদেরকে চতুর্দিকে, জাহান্নামের আগুন যখন তাদেরকে আযাব দিবে, ঘেরাও করবে, তারপরে চামড়া পুড়ে যাবে, গোস্ত কয়লা হয়ে যাবে, আগুনের লেলিহান শিকা হাড্ডির মজ্জার ভিতরে ঢুকে যাবে, চেহারা ঝলসে যাবে। তালফাহু বুজুহাহুম ওয়া হুম ফিহা কালিহুন। আগুনের লেলিহান শিকার তাপ, ওদের চেহারা সুরত যখন সব ঝলসে যাবে, আপনার গোস্ত যখন কয়লা হয়ে যাবে, আগুনের সেই তীব্র গতি, পাওয়ারফুল আগুন যখন ওদের হাড্ডির মজ্জা পর্যন্ত পুড়ে ফেলবে, ক্ষুধার তীব্রতায় এরা যখন এরকম অবস্থা হবে, খাদ্য নাই, পিপাসা নিবারণ করার কোনো বস্তু নাই, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে বলেছেন আমার আগুন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। আজকে ওই জাহান্নামীরা যারা বলে জাহান্নামের কোনো আযাব হবে না, জাহান্নাম বলতে কোনো সাবজেক্ট নাই, সেখানে জীবিত করবে না, আগুন বলতে কিছু সেখানে নাই, আল্লাহ তাআলা সেদিন অর্ডার দিবেন, আমার আগুনের মাঝখানে বড় বড় খাম্বার সাথে, পিলারের সাথে এই অপরাধী আর জাহান্নামীগুলাকে দলে দলে বাঁধো। আগুনের মধ্যে যখন ওদেরকে বাঁধা হবে, জ্বলন্ত আগুনের লেলিহান শিখা ওদেরকে যখন লাগায়া দেওয়া হবে, আগুনের তীব্রতায় ওদের যখন চেহারা জ্বলছে যাবে, চামড়া পুড়ে যাবে, গোস্ত পুড়ে যাবে, হাড্ডির মজ্জার ভিতরে টকবক করবে, পিপাসার যন্ত্রণা যখন ওদের তন্দ্রি ছিঁড়ে যাবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না, তখন তারা ক্ষুধা নিবারণ করার জন্য তারা তাদের হাত কামড়ায়া কামড়ায়া খেয়ে ফেলবে, হাত কামড়ায়া খেয়ে ফেলবে, পাও কামড়ায়া খেয়ে ফেলবে, তারপরও তাদের ক্ষুধা নিবারণ হবে না। তারপরে যখন পিপাসা নিবারণ করার জন্য জিহ্বা বের করে কুকুরের মতো শাঁসাতে থাকবে, হাঁফাতে থাকবে কুকুরের মতো, পানি পানি করে চিৎকার মারতে থাকবে, আল্লাহকে বলবে আল্লাহ পানির পিপাসায় আর টিকতে পারি না, আর সহ্য করতে পারি না, দয়া করে যদি একটু ঠান্ডা পানি আমাদেরকে দিতাম, আমরা পিপাসা নিবারণ করতাম। ওই জাহান্নামীরা পিপাসা নিবারণ করার জন্য আল্লাহকে চিৎকার মেরে মেরে পানি তালাশ করবে আল্লাহর কাছ থেকে। ৭০,০০০ বছর পর আল্লাহ জবাব দিবেন ঠান্ডা পানির ব্যাপারে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে পিপাসা মিটাবার জন্য জাহান্নামের উপর দিয়া মেঘমালা পরিণত করে দাও, মেঘ এনে দাও। ফেরেশতারা মেঘ এনে দিবে, মেঘ এনে দেওয়ার পর পিপাসিত ওটের মতো জাহান্নামীরা পিপাসা নিবারণ করার জন্য জিহ্বা বের করবে। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল বলেন ওই জাহান্নামীরা কাফেরেরা জিহ্বা বের করে পিপাসিত ওটের মতো সেই গরম পানিগুলা খাবে। যখন গরম পানিগুলা ওদের পেটের ভিতরে ঢুকবে, ঢুকার সাথে সাথে
পেটের নারী বুড়ি সব সিদ্ধ হইয়া পায়খানার দরজা দিয়া বেরিয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, ওই জাহান্নামীরা আল্লাহ তাআলার আযাবকে বিশ্বাস করত না, আল্লাহ তাআলার সেই পরকালকে বিশ্বাস করত না। এক আল্লাহ তাআলার একাত্মবাদকে বিশ্বাস না করার কারণে যখন ওরা আযাবে পতিত হবে, এই আযাবের কারণে যখন ওরা সহ্য করতে পারবে না, আল্লাহর উপর তারা রাগ করবে, গুসা করবে আল্লাহর উপর। আল্লাহ তাআলা বলবে, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। আল্লাহ তাআলা বলবেন, নিশ্চয়ই যারা কাফের সেদিন তাদেরকে ডেকে ডেকে বলবেন, হে কাফেররা, আজকে তোমরা তোমাদের নিজের উপর নিজেরাই রাগ করো, আমার উপরে রাগ করে কোনো লাভ নাই। কারণ সেদিন যখন এক আল্লাহর দিকে তোমাদেরকে ডাকা হতো, তখন তোমরা আল্লাহর সাথে কোনো শরীক করে দেওয়া হলে, মূর্তিকে দেওয়া হলে, সূর্যকে দেওয়া হলে তোমরা খুশিতে ডকবক করে সেগুলাকে মেনে নিতাম, তখন আমার বড় রাগ হতো। আজ তোমরা আমি আল্লাহর উপর রাগ করে কোনো লাভ নাই, নিজেদের উপর নিজেরা রাগ করো, তোমরা তোমাদের নিজেদের উপর গুসা হজম করো, আল্লাহর উপরে রাগ করে কোনো লাভ নাই। আল্লাহ তো আরো রাগ হতো যখন তোমরা এক আল্লাহর পরিবর্তে 3 খোদা মানতা, 100 খোদা মানতা, লক্ষ কোটি দেবতাকে খোদা মানতা, তখন তো আল্লাহর আরো গুসা হতো, আরো রাগ হতো। এরপরে কাফের বেঈমানেরা আল্লাহ তাআলাকে নরম সুরে জাহান্নাম থেকে বলবে, ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইন ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। কাফেররা বলবে, আল্লাহ তুমি তো বলছিলা 2 বার মৃত্যু দিবা, 2 বার জীবন দিবা, আমরা 2 বার মৃত্যুর কথা বিশ্বাস করেছি, 2 বার মৃত্যু 1 বার জীবনের কথা বিশ্বাস করেছি। এখন তো দেখলাম আমরা 2 বার মৃত্যু 2 বার জীবন, অর্থাৎ পরকালের জীবনটা আমরা অস্বীকার করেছি। এখন দেখলাম পরকালের জীবনও আমাদের ঠিক আছে, আমরা এখন জিন্দা হইয়া জাহান্নামের ভিতরে আছি। এখন তো জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারি না। ফাতারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম, দুনিয়াতে যেটা অস্বীকার করেছি পরকালে আইসা আমরা এটা স্বীকার করলাম। ফাতারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম, আমাদেরকে মাফ কইরা একটু আবার দুনিয়াতে পাঠাও। আমরা আমাদের ভুল স্বীকার করলাম, দুনিয়াতে যদি একবার আমাদেরকে পাঠাও, আবার যদি আমরা দুনিয়াতে যেতে পারি আমরা কোনোদিন এই অপরাধ করব না। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখন এই গজব থেকে, আযাব থেকে বের হওয়ার বাহির হওয়ার কোনো রাস্তা আছে কিনা? আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। হে কাফের বেঈমানরা, মুশরিকেরা, জাহান্নামে একবার যখন ঢুকেছ এর থেকে বের হয়ে যাওয়ার কোনো রাস্তা খোলা নাই। আমার মুসলমান ভাইয়েরা, যারা আজকে কাফেরদের মতো জীবন যাপন করতেছি, যারা কাফেরদের মতো আল্লাহকে অবিশ্বাস করছি, যারা নামাজের পায়বন্দি করি না, 5 ওয়াক্ত নামাজ কাফেরও পড়ে না, আমিও পড়ি না, কাফের রোজা রাখে না, আমিও রোজা রাখি না, কাফের হজ করে না, আমিও হজ করি না। মুসলমান ভাইরা রে আমার, একাত্মবাদ কাফেররা স্বীকার করে না, আমি মুসলমান নাম দিয়া আমিও স্বীকার করি না। আমরা কেউ কবরের পূজা করি, কেউ বাবার পূজা করি, কেউ মাজারের পূজা করি, হিন্দুরা মূর্তি পূজা করে, আর আমরা কবরে গিয়া পূজা করি। আহারে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর বিরুদ্ধে শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও, এক আল্লাহর সাথে যদি সাক্ষাৎ কামনা করো, নির্ভেজাল আমল করো, শিরক করতে পারবে না, মাজারের পূজা করতে পারবে না,
আগুনের পূজা করতে পারবে না, গাছের পূজা করতে পারবে না, বাবার দরবারে গিয়া গরু ছাগল মান্নত ছেলে সন্তান চাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন এক আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করো, নির্ভেজাল ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আমার ভাইরা, পরকালের ব্যাপার অনেক লম্বা, মৌতের আলোচনা অনেক বড় লম্বা। আজকে এই দুনিয়াতে আসি, এই দুনিয়া থেকে আমাদেরকে যখন আল্লাহ তাআলা ডাক দিবেন, আমাদের যখন মৌত হয়ে যাবে, প্রিয় হাজিরিন, এরপরে আমাদের মৌতের সাথেই সাথে কবর হচ্ছে আমাদের প্রথম মঞ্জিল। প্রথম মঞ্জিল এটা কিন্তু অনেক ভয়ানক। এই মঞ্জিলে নারী হোক, পুরুষ হোক, পীর হোক, বুজুর্গ হোক, বড় লোক হোক, ছোট লোক হোক, সৈয়দ হোক, মির্জা হোক, বংশের কোনো দাম নাই, নেতার কোনো দাম নাই, চেয়ারম্যানের কোনো দাম নাই। কবরের মধ্যে যদি প্রবেশ করার পর তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারি, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বড় বড় মাওলানা সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, বুজুর্গ সাহেব, তবলিগের মুবাল্লিগ, হাজী সাহেব, সেখানে কোনো উপায় নাই, সেখানে কোনো উপায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা যখন দাওয়াতের কাজ করছিলেন, মাঝে মাঝে যখন আল্লাহ রসুল সাহাবে কেরামকে বয়ান করতেন, হযরত খাদিজাতুল কুবরা নবীজির বিবি সেই বয়ান শুনতেন, শুনছিলেন কবরের আযাবের কথা, শুনছিলেন কবরের প্রশ্নের জবাব, সওয়াল জবাবের কথা। তোমার রবকে, তোমার দিন কি ছিল, তোমার নবীকে। রাসূল বলছেন উত্তর যদি না দিতে পারে, এই তিনটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে, তাহলে বাঁচার উপায় নাই। এখানে ধরা পড়ে গেলে আর কোন মঞ্জিল তার জন্য বাঁচার ব্যবস্থা হবে না, কোন মঞ্জিলে তার আর কোনো উপায় হবে না নাজাতের। এখানে ধরা পড়লে সব জায়গায় ধরা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বয়ান শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুমে প্রবেশ করলেন, কাঁদলেন, কাঁদতে কাঁদতে অস্থির। নবীজি বলেন, খাদিজা কাঁদছেন কেন এত? খাদিজা বলেন, হুজুর আজকে যে বয়ান করেছেন, এই বয়ান শুনে আমার হৃদয় নিগ্রানো, কলিজা ফাটা আর্তনাদ। আমার মন বলতেছে আমার মৌতের পর আমি ফেরেশতাদের জবাব, প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, সেই আমল আমার কাছে নেই। নবীজি বলেন, খাদিজা ইসলামের জন্য, নও মুসলিমদের জন্য দুই হাত উজাড় করে দিয়ে তোমার সম্পদের সবগুলি ইসলামের জন্য দিয়েছ, আর আল্লাহ তাআলা তোমার উপর খুশি হইয়া আসমান থেকে তোমার কাছে সালাম জানিয়েছে। ও খাদিজা, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাকে কবরের সেই প্রশ্নের জবাব, প্রশ্নের উত্তর সহজ করে দিবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না বন্ধ করার জন্য আশার বাণী শোনাচ্ছিলেন। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছে না জানি কবরের মধ্যে ফেরেশতাদের প্রশ্নের জবাব আমার জন্য কঠিন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি আল্লাহর কাছে বারবার বলতে চাই, আল্লাহ আমার মওতটা যেন আল্লাহর পয়গম্বরের আগে হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের হাত, বরকতি হাতের ছোঁয়ায় যেন আমার কাফন দাফনের ব্যবস্থা হয়, আমার দাফন কাফন যেন নবীজির বরকতের হাত দ্বারা হয়। হযরতে খাদিজা এইভাবে কান্নাকাটি করতেন। একদিন হযরতে খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, ওগো পয়গম্বর, আমি তো আল্লাহর কাছে দোয়া করি পয়গম্বরের আগে আমার মওত হোক, নবীজি যেন আমার দাফন কাফনে শরীক থাকেন। হুজুর, আমার আগে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আমি সহ্য করতে পারবো না,
দ্বিতীয় নাম্বার কথা হলো পয়গম্বরের হাতের বরকতে ছোঁয়ার মাটি আমার কপালে জুটবে না। হযরত খাদিজাতুল কুবরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কবর হলো প্রথম মঞ্জিল, এই জায়গার মধ্যে কেউ যদি ধরা পড়ে যায় তার আর কোনো বাঁচার উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই আল্লাহ তাআলা যখন আমার কবরে ফেরেশতা পাঠাবে, আমার মওত হয়ে যাবে নবীজির আগে, আমি এটা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যদি এটা কবুল করেন, আপনি ওয়াদা দেন আমার কাফন দাফন করার পর মাটি দেওয়ার পর সবাই চলে যাবে, আপনি অপেক্ষা করবেন, ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে, খাদিজা তোমার রবকে, তোমার নবীকে, তোমার দ্বীনকে? আমার পক্ষ থেকে তিনটা প্রশ্নের উত্তর আপনি দিয়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, তোমার যদি মৃত্যু আগে হয়ে যায় তাহলে তোমার এই আরজু, এই আকাঙ্ক্ষা আমি পূর্ণ করার চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার, হযরতে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে হারায়া বড় পেরেশান হয়ে গেল। খাদিজা থাকা অবস্থায় নবীজির আর কোনো বিবিও ছিল না, পাশাপাশি নবীজির চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, খাদিজাও বিদায় হয়ে গেছে, নবীজি এতিমের মতো একেবারে এমন অবস্থা হয়ে গেছে। আর নবীজি কেঁদে কেঁদে বলছেন, আহারে মক্কা মুকাররমায়, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার আর কেউ আপন রইল না, সব চলে গেল, নবীজির চাচা চলে গেল, নবীজির বিবি চলে গেল। আল্লাহর কাছে কাঁদতেছে, না আল্লাহ, হাসরের ময়দানে সবাইকে ভুলে যাবে, আমি যেন কঠিন মুসিবতের দিনে আমার বিবি খাদিজাকে ভুলে না যায়। আল্লাহর পয়গম্বর বিবিকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন হযরত খাদিজাকে। খাদিজার যখন ইন্তেকাল হয়েছে, হযরত খাদিজার ইন্তেকালের পর তাকে দাফন কাফন করা হলো, মদফুন করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে বলেন, তোমরা যার জায়গায় চলে যাও, খাদিজার সাথে যে আমার ওয়াদা আছে, এই ওয়াদা পূরণ হওয়ার আগে আমি তোমাদের কাছে আসতে পারবো না। সাহাবীরা চলে গেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দিয়া নবীজি সেখানে আছেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা জিবরাইল মারফতে জানতে চাইলেন, হাবিব, খাদিজাকে হারায়া আপনি বড় পেরেশান হয়ে আছেন, সবাই চলে গেছে, আপনি এখন অপেক্ষা করতেছেন কেন? আল্লাহ তো সব কিছু জানেন, তারপরও প্রশ্ন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ, খাদিজার সঙ্গে ওয়াদা করেছি, কবরের প্রথম প্রশ্নের জবাব কেউ যদি দিতে না পারে, সেই মঞ্জিলে যদি কেউ ধরা পড়ে যায় আর তার কোনো উপায় নাই। খাদিজার সঙ্গে ওয়াদা করেছি, ফেরেশতারা কবরে আসবে আর খাদিজাকে রব সম্পর্কে, দ্বীন সম্পর্কে, পয়গম্বর সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমি সেই উত্তর দেওয়ার জন্য খাদিজার পক্ষ থেকে অপেক্ষা করতেছি। ওগো আল্লাহ, ফেরেশতারা এখনো খাদিজাকে প্রশ্ন করে নাই। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি চলে যান, আপনি থাকা লাগবে না। আমার বান্দি খাদিজাকে কবরের ফেরেশতারা যদি আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, পয়গম্বর সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ প্রশ্নের উত্তর দিয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহকে যদি রাজি করা যায় দুনিয়াতে, আল্লাহর রাজি মতে যদি জীবন যাপন করা যায়, সময় যদি অতিবাহিত করা যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মৌতের টাইমে কোনো ভয় থাকবে না, কবরেও আমাদের কোনো চিন্তা হবে না, যদি দুনিয়াতে আল্লাহর খুশি মতে জীবন যাপন করতে পারি, নবীজির তরিকা মতো যদি জীবন যাপন করতে পারি, মৌতের টাইমে আমাদের কোনো ভয় নাই, কবরের মধ্যে আমাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই।
আমার ভাইয়েরা, হযরতে ওমর কেমন ব্যক্তি ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন আমার ভাইয়েরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি ছিলেন যে কোরআনুল কারীমের ওমরের রায় সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়েছেন নামাজ পড়াবার জন্য, একটা শিয়া মাউজিসি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর দিয়ে আঘাত করে আহত করেছেন, তারপরে তিনি শহীদ হয়েছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের খবর অর্ধ জাহানের মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়ল, ওমরের ইন্তেকালের খবরে আমার ভাইয়েরা অর্ধ পৃথিবীতে ওমরের জন্য মানুষগুলি কাঁদতে শুরু করলেন। কাফের মুশরিকেরা পর্যন্ত ওমরকে হারাইয়া কাঁদতে শুরু করেছেন। নবীজির একজন সাহাবী ওমরের বিচ্ছেদে, ওমরের ইন্তেকাল বরদাস্ত করতে পারে নাই। কাঁদতে 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 লোকটার ঘুম চলে আসছে। স্বপ্ন যুগে দেখতেছে কবরে ফেরেশতা আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদফুন করার পর, দাফন কাফন করার পর ফেরেশতা আয়েশা জিজ্ঞাসা করছে, মান রব্বুকা ইয়া ওমর, ওমর তোমার রবকে? সবাইকে তো প্রশ্ন করবে, আবু বকরকেও প্রশ্ন করছে, ওমরকেও তো করবে, ওসমানকেও করবে। নবীজির সাহাবী, নবীজির উম্মতের বান্দা বান্দি সবাইকে তো ফেরেশতা প্রশ্ন করবেই, তোমার রবকে? আমার ভাইয়েরা, ওমরকে সেইভাবে প্রশ্ন করেছিলেন, ওমর আপনার রবকে? ফেরেশতারা যখন প্রশ্ন করেছিলেন, ওই ব্যক্তি ঘুমের ভিতরে দেখতেছেন ফেরেশতারা ওমরকে প্রশ্ন করার সাথেই সাথে ওমরকে বলতেছেন, ওমর তোমার রবকে? ওমর তো দুনিয়াতেও আল্লাহর সন্তুষ্ট নিয়ে জীবন যাপন করেছে। ওমরের মতো বেটা, ওমরের মতো সিংহতে জাবির পুরুষ পৃথিবীতে আরেকজন পয়দা হয় নাই, যিনি দুনিয়াতেও কি পরিমাণ ইমানের অধিকারী ছিলেন, যিনি কবরে যাবার পর ফেরেশতা যখন জিজ্ঞাসা করছে তোমার রবকে, চোখ গরম করে ওমর বলতেছে, তোমরা আগে উত্তর দাও, তোমরা আগে বলো তোমাদের রবকে। ফেরেশতাদেরকে হযরত ওমর এই প্রশ্ন করলেন, তোমরা বলো তোমাদের রবকে। ওমর উত্তর না দিয়া পাল্টা ফেরেশতাদেরকে প্রশ্ন করেছে। এটা তো একমাত্র সম্ভব হচ্ছে যে হযরত ওমর দুনিয়াতে আল্লাহর খুশি মতে জীবন যাপন করেছে। ফেরেশতা দুইজন চিন্তা করলেন, কবরে বহুত মুর্দা দেখেছি, সবাইকে প্রশ্ন করেছি, সোজাসুজি উত্তর আদান প্রদান হয়েছে, কিন্তু এই ব্যক্তির মতো আর কাউকে তো দেখি নাই। ফেরেশতা দুইজন চিন্তা করতেছে, আমরা জিজ্ঞাসা করলাম ওমর তোমার রবকে, সে পাল্টা প্রশ্ন করলে ফেরেশতা তোরা বল তোদের রবকে। ফেরেশতারা কয়, চিন্তা করতেছি এখন আল্লাহ কি আমাদেরকে এর কাছে পাঠাইলো নাকি একে আমাদের কাছে পাঠাইলো, এটা বুঝতে পারলাম না। তো আমার ভাইরা, ফেরেশতা দ্বিতীয় জন বলতেছে, আচ্ছা দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে না, ওটা করো, তোমার দিন কি এটা জিজ্ঞাসা করো। তো ফেরেশতা বলতেছে, একটা প্রশ্ন করলাম উত্তর দিল না, চোখ গরম করে পাল্টা প্রশ্ন আমাদেরকে করলেন, এখন আরেকটা যদি প্রশ্ন করি উত্তর তো দিবেই না, না জানি পিটানো শুরু করে, বুঝতে পারতেছি না। আমার ভাইরা, এবার দ্বিতীয় ফেরেশতা বলল, আচ্ছা আশঙ্কা যদি এমনই হয়, প্রশ্ন না করে প্রথম প্রশ্নের যেহেতু উত্তর দেয় নাই, আল্লাহ যেহেতু আমাদেরকে দায়িত্ব দিয়েছে, সুতরাং যেহেতু সে আমাদেরকে উত্তর দেয় নাই, তার বিরুদ্ধে চলো আমরা আল্লাহর কাছে বিচার দেই। ওমরের বিরুদ্ধে ফেরেশতারা বিচার দেওয়ার জন্য রওনা হবে। এই মুহূর্তে আল্লাহর রাসূল ওমরের পাশ থেকে উঠা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে যাইয়া লাভ নাই, ওমর আমার বন্ধু, ওমর আমার প্রিয়। হে ফেরেশতারা, ওমরকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে তোমার রবকে। ও ফেরেশতারা, আমার বন্ধু ওমর আল্লাহকে তোমাদের চাইতে ভালো চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ
যখন আল্লাহর রেজামন্দি আল্লাহর সন্তুষ্টি মতো দুনিয়ার জীবন যাপন করতে পারবো, দুনিয়াতে আমরা যখন ইসলাম মতে নিজেদেরকে পরিচালনা করব, মৌতের টাইমে আমাদের কোনো চিন্তা হবে না, পরকালেও আমাদের কোনো ভয় লাগবে না। জোরে বলুন ঠিক কিনা? दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। और तो पृथ्वी इस्लामेर पताका আকাশে উঠিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রেজামন্দি অনুযায়ী জীবন যাপন করেছেন। অনেক জায়গাতে মুশাওয়ারা করতে গিয়া আল্লাহ রাসূলের মজলিসে ওমর যে রায় দিয়েছেন, আল্লাহ নিজে ওমরের রায়ের উপরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওমর সেই ব্যক্তি যার কাছে আদালত ছিল, ইনসাফ ছিল, ইলমে মারিফাতে কোন পর্যায়ে পৌঁছে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইজান, প্রিয় ভাইয়েরা, কবর, হাসর, মিজান, এগুলার আলোচনা বলে শেষ করা যাবে না। নিয়ে আসেন, এখনো নিয়ে আসেন না। আমার তো 9:30 ছিল, এখন তো প্রায় 10টার কাছাকাছি আসছে কিনা কে জানি। নিয়ে আসেন, নিয়ে আসেন। প্রিয় ভাইয়েরা, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় শেষ হয়ে যাবে। মুসাফির জিন্দেগি, খুব সামান্য সময় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। সময় যখন শেষ হয়ে যাবে, আমার আপনার চলে যেতে হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা ভালো করে ধৈর্য ধরে বসেন ইনশাআল্লাহ।